সে একদিন গেছে। আজকালের ছেলেমেয়েরা সেসব দিনের কথা বুঝবে। এরা খাওয়ার পরে যে ভাতটা ফেলে দেয়, একটা ফ্যামিলি বেঁচে যাবে। ওই জন্য বললাম, মানুষ তুমি মনে রেখো, দিয়ে ধর ভিড়ে মন কাটতে লাগে কতক্ষণ। ভগবান দিয়ে দেখে কি করে, দেখি কিভাবে তুই ইউটিলাইজ করিস। প্রত্যেকটা পদে পদে একটা করে সিঁড়ি যখনই উঠবে, নিচের দিকে একবার করে তাকিয়ে দেখবে যে আমি পূর্বে কি ছিলাম। তবে আমার সঙ্গে খুব ভালো মিল আছে আমার ওই দাদা, যে দাদার বাড়িতে আমি আছি রাস্তা ধারে, ওই যে দাদার বাড়ি, ওই দাদার সঙ্গে একদম আমার সঙ্গে মিল, দারুণ মিল দুজন। হ্যাঁ, ওনার পূর্ব লাইভ হিস্ট্রি শুনছিলাম, আমারও লাইভ হিস্ট্রি বলছে একই। ভগবান আজকে কি দেয়নি? সব দিয়েছে, কিন্তু বিন্দু মাত্র অহংকার দেয়নি। বর্তমান সমাজে কেউ যদি দোতলা বাড়ি আর পাথর বসানো সেই বাড়ির মালিক হয়, বাবা কোথা থেকে আসছে, কি দরকার, তার কথার ভাব দেখলে যেন, তাই না? গোলা ভর্তি ধান, তার মানে কথায় থাকবে টান। কিন্তু ওনার মধ্যে আমি এর আগের বারেও এসে দেখেছি, এবারেও এসে দেখলাম একই আছে। মাটির মানুষ, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তাই গৌর হরি বল। মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে ভালোবাসতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেদিন জোটে সেদিন ভগবানকে দেয়, নিজেরাও পায়, যেদিন না জোটে না। কিন্তু নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। একটা হচ্ছে নারী জাতির ফার্স্ট নেম কি হয়? প্রথম বিয়ে আসার পর নারীর ফার্স্ট নেম কি হয়? বউ। বউ, ওদের বাড়ি নতুন বউ এসেছে, আমি বলবো নি, তোমরাই বলে দেবে। তার কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, উমুকের স্ত্রীটা ভালো, তাহলে ফার্স্ট নেম বউ, দ্বিতীয় নাম স্ত্রী। তৃতীয় যেটা হয় ওটা সহজে হয় না, ও লাকে একটা, সহধর্মিনী। বউ কাকে বলে বোঝেন তো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওর নাম বউ। হ্যাঁ, এই আছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। ও অ্যাটেম বোম, কোন মুহূর্তে বাস করছে। দুটো তিনটে জিনিসে তো সমাজকে শেষ করে দিল না। দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি বলছো? এটাই বাস্তব সত্য কথা, মিথ্যে বলিনি আমি। এতটুকু একটু বুঝে নিতে পারলেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে নিলে স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, শাশুড় শাশুড়িকে দেখা, বাড়ি দেখা, বাজার করা, রেশন তোলা, কেরোসিন তোলা, জমি দেখা, ছেলে মেয়ের পড়া, সব আমি দেখে নেবো। তুমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা ধরে দেবে, ব্যাস। এর নাম স্ত্রী। এই আজ যাই করুক, টাকাটা যেমন হাত পেতে নেবে, সংসারটা কিন্তু গুছিয়ে নেবে। আবার এর আবার দুটো ভাব, সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য কিরকম? স্বামী ৬,০০০ আয়, ৬,০০০ই ম্যানেজ করবে। অসামঞ্জস্য, স্বামী ৬,০০০ আয়, ১৮,০০০ টাকা মাসে খরচা। কোথা পাবে মানে? বন্ধন লোন আছে তো, গ্রুপ লোন। গ্রুপ লোন তোমাদের দিকে নেই? হায় 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 হায়। হ্যাঁ, তোর স্বামী পায় কত? বলো ওই কেটে কুটে ৪,৫০০। তুই এই ৯০০ টাকা দামের ক্রিম মাখিস? বলে কি করবো, না হলে মুখটা সুন্দর লাগে। মাঝে মাঝে মনে হয় একটা চাপড় মারি, না দরকার নেই, পরের বউ কিছু না বলাই ভালো, তুই তোর মাখছিস মা। হ্যাঁ, ঘরে যতক্ষণ জল হবে জল পড়বে, আর ক্রিম মাকে ৩,৫০০ টাকা মাসে। বুঝতে পারলে? একে বলে অসামঞ্জস্য নারী।
সামঞ্জস্য জ্ঞান নেই। গ্রুপ লোন করে নেবে, তারপরে ওই মাসে মাসে না হপ্তাহে হপ্তাহে বাড়িতে লোক আসতেই থাকে, চাবি দিয়ে ও পাড়ায় চলে যায়, চাবি দিয়ে সে পাড়ায় চলে যায়। এই 3-4 মাস যেতে 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 একদিন রাত্রি 10টার সময় গ্রুপের লোক এসছে অফিস থেকে। এবার কোথায় যাবি? খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বলে উঠুন। কোথা থেকে আসছেন? ডাইরেক্ট বলছে থানা থেকে। কি ব্যাপার? থানা থেকে কেন? আপনি গ্রুপ লোন নিয়েছিলেন, শোধ করেননি, থানায় চলুন। ছোট ছিঁড়ে বাঁশ। এবার কি করবে? এবার কি হবে? এই জন্য অসামঞ্জস্য নারীর দ্বারা সংসার অধঃপতিত হয়, কোনোদিন ঊর্ধ্বগতি প্রাপ্তি হয় না। এর জন্য প্রয়োজন সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। স্ত্রী ভালো, যদি সংসারটা গুছিয়ে নিতে পারে স্ত্রী ভালো, খারাপ নয়। কারণ স্ত্রীদের একটা গুণ আছে, স্ত্রী একটু কড়া হলে স্বামী এদিক ওদিক হবে না, ও গরম মেরে সিধে করে দেবে। ওর নাম স্ত্রী। হ্যাঁ, ও বাঁকামুখী থাকলে ভাঁজ টাঁচ সোজা করে দেবে একবারে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যার চরিত্র শুনবো তার নামটা শুনে নি। সুজাতা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাহি আর সতে পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। স্বামী স্নান করতে যাচ্ছে দেখেই ছুটে ফুল তুলে এনেছে, তুলসী পাতা তুলে এনে জলে ধৌত করে চোখের মণিতে লাগিয়ে দেখছে বালির দানা আছে কিনা। নারায়ণের পায়ে লাগবে, চন্দন মাখিয়ে বসে আছে। গহরমুনি স্নান করে এসে পূজায় বসলে। সুজাতা জোগাড় হয়েছে, সব হয়ে গেছে। এইবার নারায়ণ শিলাকে স্নান করালে তলেও তুলসী দিতে হবে, ওপরেও তুলসী দিতে হবে। তলে তুলসী দান করছে চন্দন মাখিয়ে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং কপিবল্লভা, গোপালং কপিবল্লভা, গিরি গোবর্ধন ধার বিরমতং বন্দে গোমতি প্রিয়, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ং, কামেশ্বর গপশুভপ্রিয়, গিরি গোবর্ধন ধার বিরমতং বন্দে গোমতি প্রিয়, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বূলং বাসুদেবায় নমঃ, আজমনীয়ন্তকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও, হাত জোড়ো করো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ, ও ব্রহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীগোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটার মধ্যে দুটো গোপন কথা আছে, শুনে নিন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান পৃথিবীতে দুজনকে সবার থেকে বেশি ভালোবাসে, গো ব্রাহ্মণ। গরু আর ব্রাহ্মণ দুজনে যার সেবা করবেন আপনার গোবিন্দ সেবা করা হয়ে যাবে। গরুকে পুজো করলে গোবিন্দের পুজো হয়ে যায়, ব্রাহ্মণের পুজো করলেই গোবিন্দের পুজো হয়ে যায়। তবে বামুনের পুজো করলে নয়, ব্রাহ্মণ। বোঝা গেল না? বুঝতে পারেন? বাজারে বামুন প্রচুর পাবেন, ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। 9টা গুণ তার মধ্যে থাকলে তবে হবে ব্রাহ্মণ। হ্যাঁ, ওটা বাজারে মেলা মুশকিল। আর 10টা গুণ থাকলে বৈষ্ণব। বোঝা গেল? তবে বর্ণানাং ব্রাহ্মণ গুরু। তা যাই হোক, এইবার বলি, পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ,
ও 2 সেকেন্ডে প্রণাম করে চলে যাবে। কিন্তু নারী যদি প্রণাম করে এখন 10 মিনিট ধরে মাথা কুড়েই যাবে, নাক মুলবে, কান মুলবে, ঠ্যাং মুলবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি থাকে ঠাকুরের কাছে। কি সত্যি না মিথ্যে? মানে সব মনের কথা ওইখানে বলবে। কি করবে? সুখে তো কেউ নেই, জ্বালায় জ্বলছে। হ্যাঁ, ভগবানের কাছে যাচ্ছে মানে স্বার্থ ছাড়া কেউ যায় না, এটা জেনে রেখো। ভগবানের কাছে যাচ্ছে মানে ব্যাগ নিয়ে যাচ্ছে ভর্তি করবার জন্য। ও মা, হাসির কি আছে? অষ্টমীর দিনে মায়ের কাছে একটা আপেল, একটা কলা, একটা বেদানা এই দিয়ে পুজো দিল। কি যদি খুব ভালো ফ্যামিলি হয় একটা শাড়ি দিল, এইগুলো দিল, আর দিয়ে এক ঝোড়া চেয়ে ফুলটা নেওয়ার খালি অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वांश कवंश्च देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकितहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुकृते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। কি চাইলে? নিজেরাই বিচার করো কি কি চেয়েছো। আয়ু দেহ, আয়ুর দেহি। অষ্টমীর দিনে অঞ্জলি দাও, আয়ুর দেহি বলনি, যশ দেহি, আয়ু দাও, যশ দাও, যেন তোমার মতো দশাতে আমি সব করে ফেলতে পারি সংসারে। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো ভাগ্য আমার করে দাও। হ্যাঁ, কিছু বুঝলে? যে বোঝার সে বুঝে নিয়েছে। তোমার মতো ভাগ্য আমার করে দাও, তোমারটা যেমন শ্মশানে পড়ে থাকে আমারটাও পড়ে থাকে। তা কি দাঁড়াচ্ছে? ভাগ্যাং ভগবতী দেহি মে, ভগবতী তোমার মতো ভাগ্য আমার দাও। ধনাং দেহি পুত্রাং দেহি, আয়ু যশ প্রতিষ্ঠা, গাড়ি বাড়ি, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। হ্যাঁ, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এই না, ভাবতে অবাক লাগে। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে থালা ভর্তি করে, আর ভগবানকে 4টে করে কি 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দিতে পারে, একটা নকল মাল বাড়িতে এমন দিয়ে দিবে না, ওই জ্বালাতেই শেষ হয়ে, ওই জ্বালাতেই অস্থির হয়ে। হাসলে হবে না, কর্তা কি হয়েছে? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, দেখেছো? খাবার সময় গিয়ে দেখবে, যখন খায় কর্তার মুখটা বাংলার 5, কেন? ও তো পেঁপে সেদ্ধ ভাত খাবে শুধু, বাকি পোকোয় দই মারবে, বাড়ির লোকেরা সব খাবে। বুঝলেন না? কর্তা শুধু পেঁপে সেদ্ধ, এর বেশি আর কিছু, বাকি সব বাড়ির লোকেরা। তুই যদি আমাকে না দিস, আমি তোকে দেখতে দেবো, ভোগ করতে দেবো না। এটা মাথায় রাখ। হ্যাঁ, আমাকে না দিলে তোকেও আমি জীবনে ভোগ করতে দেব না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা কি এতক্ষণ ধরে ঠাকুরের কাছে কি চাইলে? বলে স্বামী 23 বছর বিয়ে হয়েছে, ভগবানকে বললাম ভগবান যদি কৃপা করে আমাকে একটা সন্তান, নালে নারায়ণের সেবা তো বন্ধ হয়ে যাবে। আর নারায়ণের সেবা যদি বন্ধ হয়ে যায়, অপরাধ হয়ে যাবে না? কি করবে স্বামী? তাহলে যে চেয়ে ফেললাম অন্যায় হয়ে গেল। অন্যায় তো হয়েছে, তবে ভগবান যেটা ভালো বুঝবে করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ে 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দ হবে না?
সে একটা আলাদা আনন্দ। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে হরিব, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে প্রত্যেক দিন ভাগবত শোনে, এটা বুঝতে হবে। তৎকালীন যুগে ছেলেমেয়েরা ভালো হতো কি করে? বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, সুযোজন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মহাপুরুষরা জন্মেছে এই বাংলার মাটিতে। ঠাকুর অনুকূল চন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেব, পালক ব্রহ্মচারী, সীতারাম অঙ্গনাথ, এই যে মহাপুরুষরা জন্মেছে কি করে? তখন তো কাজ ভালো ছিল, ফল ভালো। আগেকার দিনে সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শোনেন, সে সন্তান জন্মাবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি দিনরাত সন্তানকে পেটে নিয়ে সিরিয়াল দেখেন, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। কি করে বুঝবেন ওই ছেলে কিংবা মেয়েটা আপনার হলেও? আপনি বুঝবেন কি করে যে সিরিয়াল দেখা বাচ্চা? ঠিক সিরিয়ালে যেটা দেখেছেন ও যৌবনে পা দিক, আপনার বাড়িতে ওই সিরিয়ালটাই হবে, তৈরি থাকুন। ঘটছে না? হ্যাঁ, হতেই হবে। কত মাল নিয়ে বসে আছে ভেতর থেকে পাওয়ারটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি গোবিন্দের প্রসাদ পান, ঠাকুরের প্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের সাঞ্জল খান, সে সন্তান দেখতে যেমন হোক, বিশ্বে একদিন দিকপাল হয়ে জন্মায়। ও হাজার লোকের মধ্যে একজন হবে, শাস্ত্র বলছে, আমি নয়। আর আপনি যদি এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কোনো কাজে লাগবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে সেদিন থেকে কহরমুনি ভাগবত শোনায় সুজাতা দেবীকে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ছিল একাদশী ব্রত। বিকেলবেলা তুলসী পাতা হাতে নিয়ে মা বসলেন ভাগবত শুনতে। সেদিনেই ঘটলো সেই ঘটনা। কি? কহরমুনি বলছে, সুজাতা, আজ তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। বলো স্বামী, বলো, শুনে আমি কৌতূহল চরিতার্থ করি। শোনো, ভাগবতের সেই শ্লোকটা আমি বলছি সুজাতা, মন দিয়ে শোনো, তারপর ব্যাখ্যা করো। যতই ব্রহ্মপনৌষধি ব্রহ্মবনৌষধি তদ্ভাপস্য তনুভা তদ্ভাপস্য তনুভা চ আত্মা অন্তর্যামী পুরুষ তর্জমি পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, তুমি এ কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা ফল গাছে দিল, তাও তুমি সেটা অভিশপ্ত করে দিলে। স্বামী, এ কাজটা মোটেই তুমি ভালো করলে না। কত অবাঞ্ছিত ধন আমার, সেটা তুমি নষ্ট করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না, তাই না? বাবা মা রাগ হলে বলে না, তুই জমের বাড়ি যা, বলে না? বলে, বিশেষ করে মায়েরা বলে, দূরা বাড়ি থেকে বেরিয়ে যা।
মা যদি ঝোড়া ঝোড়া গালাগালি দেয় কিচ্ছু হবে না, কিন্তু বাবা যদি একটা দেয় লেগে যাবে। এর কারণ কি? বাবার বাৎসল্য স্নেহ কম, মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, গালাগালি গিয়ে তাকে ভেদ করতে পারে না। কিন্তু বাবার বাৎসল্য স্নেহ কম, তো ও বলা মানে লাগবে। যার জন্য বাবাদেরকে সবসময় নিষেধ করি ছেলে মেয়েকে কোনোরূপ গালাগালি দেবেন না। মা যা বলে বলুন, আপনি বকাঝকা দিন, মারুন, কিন্তু কোনো অভিশাপ বা গালাগালি দেবেন না, লেগে যেতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি এ কি করলে বলো তো? আরে চিন্তা করো না, আমি তো বলছি তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না স্বামী। আজ 7 দিন উনুনে হাঁড়ি ওঠেনি, চিন্তা করো না, চিন্তা করো না। আমি 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচব? কহর মুনি বলে কেন? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে, পাখিরা কারো কর্ম করে, তাদের উদর পূরণে চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলে উদর পূরণে চিন্তা করেন। জীব দিয়েছেন যিনি, কি খেয়ে বাঁচবো? কহর মুনি বলে কেন? আমার বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? ঘটে গঙ্গা জল, উঠোনে তুলসী গাছ, তুলসী পাতা র্যাম্পাট তোলো, চিপি চিপি খাওয়া, জল খেয়ে পেট ভরে নাও। তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? থাকা যাবে? পেট শুনবে না তো। 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে পারবে। কে ছিলেন? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শুধু তুলসী পাতা গঙ্গা জল। ফেসবুকে দেখবেন মাঝে মাঝে ছবি বেরোয় ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের, একদম কঙ্কালটা শুধু বসেছিলেন শেষ মুহূর্তটায়, শুধু কঙ্কাল, মাংস ছিল না শরীরে। তুলসী পাতা গঙ্গা জল খেয়েছিলেন 12 বছর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব, জনক রাজার কাছে। সীতার বাবা খুব দয়ালু, ও আমাকে দেখলে কিছু না কিছু দান করবে। পরের দিন সকাল বেলায় স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে গাছে জল দিয়ে, গাছে জল দেন তো? দেন? সত্যি দেন? সবাই নয়, কেউ কেউ দেয়, সবাই দেয়, কেউ কেউ দেয়, সেটাই বলছি, সবাই দেয় না। কারণ এর অনেক বিধান আছে তো। জল দেয়া